আচ্ছা, আমরা এই ক্লাসমেটার কি একটাই ফিচার বা দুইটাই ফিচার? ভার্বস নেম প্লুরাল এগুলাই কি ক্লাসমেটার ফিচার? না। ক্লাসমেটার আরো কি আছে ভাই ফিচার? ফিচার আছে। আছে। তো ক্লাসমেটার আমরা আজকে আরেকটা ফিচার শিখবো, সেটা হলো অর্ডারিং। অর্ডার মানে হচ্ছে ক্রমান্বয়, অর্ডার সাজাবো, আমি কি হিসেবে সাজাবো। তাহলে আমরা একটু এর কাছে যাই। যাওয়ার পরে দেখতেছি এখানে আইডি অনুপাতে আছে অর্ডার। ঠিক আছে? হ্যাঁ। আছে কি ৪ ৩ ২ ১। ঠিক আছে? তো আমি যদি চাই হুম। যে অর্ডারিং করব ১ ২ ৩ ৪ আকারে, তাহলে এটার নাম কি আইডি। জি। তাহলে আমাকে কিচ্ছু করতে হবে না, খালি লিখতে হবে অর্ডারিং। ঠিক আছে? মানে আমি সাজাবো। তারপরে একটা সেকেন্ড থার্ড ব্র্যাকেট দাও, দিয়ে একটি স্ট্রিং এর মধ্যে লেখো আইডি। তাইলে সিরিয়াল অনুযায়ী আসবে। এবার আমি রিফ্রেশ করলাম। ৪ ৩ ২ ১ কি হয়ে গেল? ১ এক ২ দুই ৩ তিন ৪। চার তাহলে রাসেল ভাইয়েরটা সবার আগে, রূপকথা রাজপুত সেকেন্ড, জাবের ভাই ৩ নম্বরে, রবিউল ইসলাম রাশিক ৪ নম্বরে। আমরা কি এটা বুঝতে পারলাম? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে অর্ডারিং এখন আইডি ধরে অর্ডারিং করেছি। আইডি ধরে অর্ডারিং করেছি, হ্যাঁ। করেছি। এখন কি নেম ধরে অর্ডারিং করা যাবে? যাবে। যাবে। ঠিক হুম। আছে? তাহলে নেম ধরে অর্ডারিং করি। নেম ধরে যদি অর্ডারিং করি, তাহলে আইডির ডবল ক্লিক দিলাম, আমি লিখলাম কি নেম। ঠিক আছে ভাই? হুম, হুম, নেম ধরে হুম, অর্ডারিং চলে করলাম। গেল। এবার আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে কি হয়ে গেল? রিফ্রেশ করার পরে দেখা গেল যে এই যে আইডিতে যে এখন কি তার আইডি ধরে না, আইডিগুলো এলোমেলো হয়ে না, গেছে। এখন হ্যাঁ, নেম ধরে। এখন আমার যে এম অক্ষরটা হচ্ছে অবশ্যই আর এর আগে। হ্যাঁ, হ্যাঁ, যার কারণে আমার নামটা সবার আগে আসছে। জি, আবার এই আর এর মধ্যে চেক করছে কি আর এ, হ্যাঁ, মানে আর এর সাথে এ আছে রাসেল ভাইয়ের। যার কারণে রাসেল ভাইয়েরটা সবার আগে হুম, দিছে। হুম, আর আমরা জানি সিরিয়ালে আর ও একটু পরে, হুম, হুম, ইউ এর আগে, অনেক পরে, ইউ ইউ সবার পরে। যার কারণে এইভাবে হচ্ছে কি করছে নেম অনুযায়ী অর্ডারিং করেছে। করেছে। এবার অর্ডারিংটা আমরা তার পরের সিরিয়ালটা দেখি। পরের এইচ, সিরিয়ালটা আছে এজ। ঠিক আছে? জি। এজ অনুযায়ী অর্ডারিং। তো এজ অনুযায়ী অর্ডারিং আমি লিখলাম এজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এজ অনুযায়ী অর্ডারিং করলাম এবং আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে কি হলো? যার বয়স সবচেয়ে কম, জি, রাশিক ভাই তারটা আগে আসলো। এরপরে ২১ এর পরে ২৩, তারপরে ৩১, রাসেল ভাইয়েরও ৩১। ঠিক আছে? ওকে, আমরা কি বুঝতে পারলাম? জি, এবং এজ অনুযায়ী যে এসেছে এটা বুঝার জন্য একটা কাজ করি। আমি জাবের ভাইকে ৩২ করে দেই। জি। তাহলে বুঝা যাবে যে ৩২ টা যখন সবার পরে আসবে হুম। তখন বুঝা যাবে। তো আমি এখানে এই যে লেখা ৩১ আছে, ২ টা হ্যাঁ, আসছে, এটা কি অনুযায়ী আসছে? আগে ইয়ার কারণে, আ সেভ করার কারণে। ৩১ ২ বার আসছে। এই যে এখানে ৩১ যে ২ বার আসছে হ্যাঁ, তাই? আগেরটা সেভ, যারটা হ্যাঁ। আগে সেভ করা হয়েছে বা পরে সেভ করছে, এই অনুযায়ী কোনো কিছু? অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি যখন ৩১ ২ বার এসে গেছে, তখন কি হইছে? হিসাবে তো রাসেল ভাই আগে। তাহলে তো জাবের ভাইয়েরই আগে। তখন কি হইছে আমারটা যে আগে সেভ নেমের এই যে করে। অক্ষর, ও, নাম অক্ষর অনুযায়ী দেখা গেছে আমার অক্ষরটা মনে করেন আপনার চেয়ে একটু আগায় আছে, তখন নাম, ওকে, নাম ওকে। দেখছে। এই যদিও আপনি এস বলছেন জি, কিন্তু অ্যাকচুয়ালি ওকে। নামের অক্ষর কার হুম, হুম। আগে আছে সেটা। এইটা তো জেনে গেলাম, হ্যাঁ। হ্যাঁ, তো এখন কি হচ্ছে আমি যদি এখন জাবের ভাইটায় ঢুকি এবং জাবের ভাইকে জাস্ট ৩১ এর জায়গায় আমি ৩২ করে দেই। হ্যাঁ, ঠিক আছে? এবার আমি সেভ করলাম সেভ এবং দিলাম। সে দেখেন জাবের ভাই কিন্তু রাসেল ভাইয়ের পরে চলে আসলো। রাসেল এখন ভাই আগে। মানে কম বয়স, বয়স অনুযায়ী বয়স অনুযায়ী। হুম, জিনিসগুলা হইছে। ঠিক আছে? তো হুম। এবার আমরা যদি পরেরটা করতে যাই, সে জয়েন। ঠিক আছে? ওকে। তাহলে জয়েন হচ্ছে আমি এবার রিফ্রেশ করি এবং জয়েনিং টাইম অনুযায়ী জয়েনটা হবে। সে দেখেন ৪টা ৫১। ঠিক আছে? মানে যে সবার আগে করছে। এই যে ১১ই ফেব্রুয়ারি, আজকে তো ১২ই ফেব্রুয়ারি, রবিউল ইসলাম রাশিক। রাশিকেরটা সবার পরে। ওকে। ঠিক আছে? তারপর ৪টা ৫১, ৪টা ৫২, ৫টা ২৩। এইভাবে হলো জয়েনিং ডেট অনুসারে হচ্ছে কি হুম, হুম। জিনিসগুলা হইছে। ঠিক আছে? এখন বলতে পারেন জয়েন দিয়ে করা আর আইডি দিয়ে করা একই কথা। কারণ হচ্ছে আইডিও যে আগে আসছে সে আইডি পাইছে হ্যাঁ, হ্যাঁ। এইভাবে সিরিয়াল আগে অনুযায়ী, আবার পাইছে, জয়েন। হ্যাঁ। তো জয়েন দিয়ে করা আর আইডি দিয়ে করা দুইটা মোটামুটি একই। একই কথা। সিরিয়ালটা একই। তো এইগুলো কি আমরা বুঝতে পারলাম ভাই অর্ডারিং এর বিষয়? জি, বুঝতে পেরেছি। ওকে, অর্ডারিং মানে আসলে আমি কোন জিনিসটা ধরে সিরিয়াল করব। হ্যাঁ। ঠিক আছে? তো সাধারণত মানুষ অর্ডারিং জয়েন দিয়েও করে, মানুষ সাধারণত অর্ডারিং কি আইডি দিয়েও করে। তো থাক জয়েন দিয়ে থাক, আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে? হুম, আবার আমরা যদি আইডি দিয়েও করি তাতেও আমাদের কি নাই, কোনো সমস্যা নেই। দেখেন এখানে রিফ্রেশ করলে কোনো তেমন পরিবর্তন হচ্ছে না, একই থাকতেছে। একই কারণ থাকতেছে। ওই আইডি আর জয়েন মোটামুটি একই। ঠিক জি, আছে ভাই? জি। তাহলে আমরা এই জিনিসটা কি বুঝে ফেললাম যে আজকে আমরা শিখলাম কি অর্ডারিং। ঠিক আছে? তাহলে অর্ডারিংটা আমরা কোথায় লিখতেছি ভাই? ক্লাসের ভিতরে একটি ক্লাস, আমি একটু যদি এটাকে ছোট করি তাহলে আমরা বুঝতে পারবো সহজে। এই যে ক্লাসের ভিতরে একটি ক্লাস, ক্লাস, সেটা হলো মেটা। মেটা। হ্যাঁ। এটা কিন্তু এই ক্লাসের আন্ডারে, আমি যদি ছোট করে দেখাই, অনেকেই কি করবে এটারে আন্ডারে না লিখে এটারে স্বাধীনভাবে লিখবে। না, এটা স্বাধীনভাবে না। এটা পোলাপান ক্লাসের আন্ডারে, মানে এই মডেলের আন্ডারে। হ্যাঁ। ঠিক আছে?
এটার আন্ডারে কিন্তু এই পোলাপানের আন্ডারে। আন্ডারের কাজ এখন শেষ হয়নি। হ্যাঁ, তো আমি এই আন্ডারে আছে এবং এই জিনিসগুলা কিন্তু এই ক্লাসমেটার আন্ডারে, এরাও কিন্তু স্বাধীন না। তার মানে এই পোলাপান ক্লাসের ভিতরে ক্লাসমেটটা, জি। তার ভিতরে ভার্বস নেম প্লুরাল, তার ভিতরে অর্ডারিং। ঠিক আছে? তো ভার্বস নেম প্লুরালের ভিতরে না, কিন্তু এই ভার্বস নেম প্লুরালও মেটার ভিতরে, অর্ডারিংও কি মেটার ভিতরে। ভিতরে। আমরা কি বুঝতে পারলাম? জি। ওকে, ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।